সিউডো অ্যাসিমেট্রিক্যাল কার্বন। সিউডো অ্যাসিমেট্রিক্যাল কার্বন হলো এইখানের এই স্টার কার্বনটা। কেন সিউডো অ্যাসিমেট্রিক্যাল কার্বন? তার কারণ তোমার দেখে মনে হতে পারে এই কার্বনটা হলো অ্যাক্কাইডাল, তোমার এই জিনিসটা মনে হতে পারে। কেন অ্যাক্কাইডাল মনে হবে? কারণ এই পার্টটা সেম, আবার এইটা এবং এইটা সেম। কাইরাল হতে গেলে চারটে গ্রুপ আলাদা হয়ে থাকে, কিন্তু বেসিক্যালি এই কার্বনটা অ্যাক্কাইডাল নয়, এই কার্বনটা হলো সিউডো অ্যাসিমেট্রিক্যাল কার্বন। কেন? প্রথম কথা দেখো, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই ডবল বন্ডের রেসপেক্টে দুটো গ্রুপ দেখো সেম সাইডে রয়েছে, তার মানে এটা হলো জেড আইসোমার। এই ডবল বন্ডের রেসপেক্টে একটা গ্রুপ এইখানে আর একটা গ্রুপ দেখো অপোজিটে রয়েছে, তার মানে ই আইসোমার। তার মানে বুঝতে পারছি এই দুটোকে দেখতে একই রকম হতে পারে, কিন্তু এটা হলো জেড আইসোমার এবং এটা হলো ই আইসোমার। সিআইপি রুল অনুসারে প্রায়োরিটি অর্ডার হলো জেড আইসোমারের বেশি হয় দ্যান দ্যাট অফ ই আইসোমার। এই পার্টটা হয়ে গেল। এবার এই কার্বনটাকে একটু দেখার চেষ্টা করি। এই কার্বনটার যদি নাম্বারিং করি তাহলে দেখতে পাবো যে এখানে কার্বন, এখানে কার্বন, কার্বন শেষ, কার্বন কার্বন দিয়ে যাচ্ছে, তার মানে এটা 1 নম্বরে, এই দিকটা হলো 2 নম্বরে এবং এটা হলো 3 নম্বরে, এটা হলো 4 নম্বরে। ঠিক আছে, তাহলে 1 2 3 মানে এসে ঘুরছে, 4 ব্যাকে রয়েছে, তার মানে এটা হলো এস আইসোমার। লাইকওয়াইজ এই কার্বনটাই যদি নাম্বারিং করি, এই পোর্শনটা 1, এটা 2, এটা 3, এটা হলো 4, একই রকমভাবে 1 2 3 মানে এটা আর এ ঘুরছে, 4 ব্যাকে প্লাস হয়, তার মানে এটা আর আইসোমার। তার মানে লেফট হ্যান্ডটা রয়েছে এস আইসোমার, এটা হলো আর আইসোমার, এটা হলো জেড আইসোমার, এটা হলো ই আইসোমার। এবার আমরা দেখার চেষ্টা করি মাঝখানে কার্বনটা কি আর এস বার করা সম্ভব না সম্ভব না। যদি একটু ভালো করে দেখো মাঝখানে কার্বনটার দিকে, তাহলে দেখতে পাবে যে এইখানে কার্বন কার্বন রয়েছে, কিন্তু এইখানে যে কার্বনগুলো রয়েছে এখানে ডবল বন্ড রয়েছে। তার মানে ই আর জেডের প্রায়োরিটি এক্ষেত্রে বেশি হবে, এক্ষেত্রে বেশি হচ্ছে কারণ এখানে ডবল বন্ড পড়ে যাচ্ছে বলে আর এবং এসের থেকে। আবার ই আর জেডের মধ্যে জেডের প্রায়োরিটি বেশি, তার মানে এটাকে 1 নম্বরে দেবো, এটাকে আমরা 2 নম্বরে দেবো। হ্যাঁ, এবার দেখো এই দিকের পোর্শনটা আর আইসোমার পাচ্ছি, এই দিকের লেফটটা এস আইসোমার পাচ্ছি, আর এর প্রায়োরিটি বেশি, তার মানে এই দিকেরটা 3 নম্বরে থাকবে, এটা হবে 4 নম্বরে। তাহলে মাঝখানে কার্বনটাকে যদি আমরা আর এস বার করতে চাই, তাহলে দেখতে পাচ্ছি মাঝখানে কার্বনের রেসপেক্টে এটা হলো 1, এটা হলো 2, কারণ জেডের প্রায়োরিটি বেশি ই এর থেকে, আবার আর এর প্রায়োরিটি বেশি এস এর থেকে। তাহলে মাঝখানে কার্বনটার যদি নোমেনক্লেচার করতে চাই তাহলে কি করব? তাহলে 1 3 তারপর 4, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে এসে, 2 ব্যাকে রয়েছে। রুলটা কি? ব্যাকে প্লাস মাইনাস, তাই তো? এটা ব্যাকের রুল থাকে, ব্যাকের ক্ষেত্রে রুল। তার মানে এটা কত? 4 3 2 1। এবার দেখো 2 ব্যাকে রয়েছে, 2 এ ব্যাকে প্লাস রয়েছে, তার মানে এইটা হবে এস আইসোমার। রাইট? প্লাস মানে তোমার যা হচ্ছিল তাই হবে, তার মানে এস আইসোমার। তাহলে মাঝখানে কার্বনটা দেখতে কাইরাল না হলেও দেখো আর এস বার করা সম্ভব, যেটা করে দেখালাম। তাই জন্য এই কার্বনটাকে বলবো সিউডো অ্যাসিমেট্রিক্যাল কার্বন, কারণ দেখে মনে হবে কাইরাল নয় অথচ কাইরাল, তাই জন্য এটাকে সিউডো কাইরাল কার্বন বা সিউডো অ্যাসিমেট্রিক্যাল কার্বন বলে আমরা নোমেনক্লেচার করে থাকবো। ক্লিয়ার?